এসআরকে বাংলাদেশে চিনাইছি আমরা। এক্সচেঞ্জ করির যাত্রা শুরু করার আগে আমি মূলত একটা ল্যাপটপ ব্র্যান্ড নিয়ে কাজ করতাম, মানে চাকরি করতাম। সেটা হচ্ছে ল্যাপটপ ব্র্যান্ড এসআর। এসআরের হয়ে আমি এক্সিকিউটিভ টেকনোলজিস নামে একটা কোম্পানিতে চাকরি করতাম, যারা বাংলাদেশে এসআরের সোল ডিস্ট্রিবিউটর ছিল এবং এসআরকে বাংলাদেশে চিনাইছি আমরা। মানে আমরা এই প্রথম দিকের যোদ্ধা যে এসআর ল্যাপটপ ব্র্যান্ডটা বাংলাদেশে বাজারজাত করার ক্ষেত্রে আমরা অনেক ভূমিকা রেখেছি। তো এসএল ল্যাপটপ কাজ করতে গিয়ে আমরা কর্পোরেটে যেটা দেখেছি যে অনেক প্রতিষ্ঠান পুরনো ল্যাপটপ ডেস্কটপ অযথা ফেলে রাখে, মানে হয়তো বা একটু ব্যাকডেটেড হয়ে গেছে বা ছোটোখাটো কোনো প্রবলেম, এটার জন্য তারা ফেলে রাখে। তো ওখান থেকেই আমার মনে হয়েছিল যে এমন একটা পোর্টাল করা যায় কিনা, এমন একটা সেবা চালু করা যায় কিনা, যেটা হচ্ছে পুরোনোটা নিয়ে আমরা তুলনামূলক ভালো বা নতুনটা দিব। তখন থেকেই মাথায় আসে। এরপর আস্তে আস্তে 2015 থেকে আমি এটা শুরু করি। 2015 থেকে এক্সচেঞ্জের যাত্রা শুরু। বাট আমার মূল কোম্পানি সিস্টেম আই টেকনোলজিস, যেটা 2012 থেকে শুরু। পরবর্তীতে 2015-তে এসে আমরা এক্সচেঞ্জের একটা অফার দিই। সে থেকেই এক্সচেঞ্জের যাত্রা শুরু। আর একটা সুন্দর নাম খুঁজছিলাম যে এই সেবাটাকে একটা আলাদা নাম দিব। তখন অনেক নাম বেছে 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 হচ্ছে এক্সচেঞ্জ করি, বাংলা এবং ইংরেজি মিলিয়ে, এবং এটার একটা ডোমিনও পাই exchangeকরি.com। এভাবেই আর কি এক্সচেঞ্জ করির যাত্রা শুরু করে। যখন ব্যবসা শুরু করি তখন তো একজন নিয়ে কাজ শুরু করেছিলাম, তারপর 3জন 4জন 5জন এইভাবে শুরু করলাম। এমন হয়েছে যে পলিটিক্যাল ইস্যু বা অন্যান্য বিভিন্ন কারণে অনেক সময় বিজনেস খারাপ গিয়েছে। খারাপের সময় এমন হয়েছে যে ইলেকট্রিসিটি বিল দিতে পারছি না, কারেন্ট বিল না দেওয়ার কারণে ছোট অফিস কিন্তু ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে, অন্ধকারে আছি, এরকম তো হয়েছে। তারপরে অনেক জায়গাতে দেখা গেছে যে প্রোডাক্টের, আমরা এক জায়গায় প্রোডাক্ট বিক্রি করেছি, পেমেন্ট পাচ্ছি না। এদিকে আমরা যার কাছ থেকে প্রোডাক্টটা এনেছি তার কাছে একটা প্রোডাক্ট গিয়েছে ওয়ারেন্টির জন্য, ওয়ারেন্টি আটকিয়ে দিয়েছে। হ্যাঁ, যে টাকা না দিলে দেবো, এই ধরনের তো স্ট্রাগল আছেই। আর তার চেয়েও বড় স্ট্রাগল ছিল হলো যে আমরা শুরুর দিকে যেটা হয়েছে যে খরচ তো বেশি থাকে, আর আমার তো এত ক্যাপিটালও ছিল না শুরুর দিকে। তো তখন দেখা যেত যে মানে খরচ ভার্সেস ইনকাম, মানে ইনকাম ভার্সেস এক্সপেন্স, এই হিসাবটা আমাদের বুঝতেও সময় লেগেছে। দেখা গেছে যে ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, খরচ হচ্ছে 1.5 লাখ টাকা। তখন আমাদের অনেক স্ট্রাগল গিয়েছে। উদ্যোক্তাদের এরকম পেইন পয়েন্ট তো অনেকই আছে যে আপনার অনেক ধরনের সমস্যা হবে, সেটা থেকে উঠতে আসবে। বাট আমাদের মনে হয়েছে যে আমরা তো মানুষকে ঠকাচ্ছি না, বা মানুষের কাছ থেকে উল্টাপাল্টা কোনো বিল নিচ্ছি না, খারাপ জিনিস দিচ্ছি না। এইটা যখন মনে করতাম তখন মনে হতো যে আমাদের এই প্রজেক্টটা একটু দেরিতে হলেও ভালো জায়গায় যাবে, বা মানুষের জনপ্রিয়তার শীর্ষে যাবে, বা মানুষ আমাদেরকে একটা সময় অনেক ফেভার করবে। এইসব মনে করে যখন আমরা দেখছি যে একটা ভালো কাজ করছি, একটা ভালো সেবা দিচ্ছি, এইসব দেখে মনে হতো যে না, এই ধরনের সমস্যা তো থাকবেই। এটা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। ওই কষ্টের মধ্যেও আমরা মনে হয়েছে যে না, আমরা ভালো একটা জায়গায় যাব।